আসসালামু আলাইকুম। আমি রূপতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। মূলত কালকে ঘটনা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে, তারা আমার সেই গাড়িখানা গন্তব্যস্থানে পৌঁছানোর সাথে সাথে গাড়ির স্টাফ, ড্রাইভার, হেল্পারকে মারধর, শারীরিক লাঞ্ছিত করেছে এবং সাথে সাথে জালাকাঠি কাউন্টারের সামনে সেই গাড়ি যাত্রী নামার সাথে সাথে গাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা অকিবহাল সেই গাড়িখানা আমার সামনেই বা টার্মিনাল ভবনের সামনে রাখা আছে। যেই গাড়ির গ্লাস ভাঙছে, সিট মিট আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে। তো ছাত্ররা একটা অভিযোগ করেছে যে ছাত্রদেরকে আমরা নাকি হেনস্থা করেছি। আমার কোনো শ্রমিক ছাত্রদের পাশেও যায় না, শুধুমাত্র ভিডিও করার জন্য আমার কিছু সংখ্যক শ্রমিক ছিল, তারা আমাকে ভিডিও প্রুফটা আমার কাছে দিছে। যা কিছুই ঘটছে, গাড়ি ভাঙলো ছাত্ররা, গাড়ির স্টাফকে মারধর করলো ছাত্ররা। এখানে একটা রিউমার ছড়াই দিল আমার গাড়ির স্টাফরা, আমার শ্রমিকরা নাকি সেই ছাত্রদের গায়ে হাত তুলছে, তাদের অপমান অপদস্থ করেছে। আসলে ভিডিও ফুটেজটা ফুল প্রুফটা আমার কাছে আছে। আমার জানা সত্ত্বে আমার একটা শ্রমিকও যদি ওইখানে যেত, তাহলে সহি সালামতে বেরোয় যাওয়ার তাদের কোনো অপশন ছিল না। কিন্তু আমি তাদেরকে বলছি, ছাত্র আমার ভাই, আমার ছোট ভাই বা আমার সন্তান সমতুল্য, তাদের সাথে তোমরা কোনো দাঙ্গা ফাসাদ করবে না। ওরা যা করতে চাইতেছে ওদেরকে কইরে যেতে দাও। মূলত ঘটনা হলো জালকাঠি সমিতি শ্রমিক ইউনিয়নের সাথে, শ্রমিকদের সাথে, জালকাঠি শ্রমিক মালিক সমিতির শ্রমিকদের সাথে। সেক্ষেত্রে ঘটনা জালকাঠিতে এটা সম্ভব হতো ওদের মিউচুয়াল করার জন্য, বা জালকাঠিতে এটা নিয়ে বৈঠক করা সম্ভব হতো। সেহেতু আমার বরিশাল টার্মিনাল, বাস টার্মিনালের ভবন ভাঙচুর, অফিস কক্ষ ভাঙচুর, আসলে আমার শ্রমিকরা এটা মানতে নারাজ। কেন, কি কারণে? আমার তো বরিশাল শ্রমিক ইউনিয়নের কোনো শ্রমিকরা মারধরের সাথে জড়িত না, তারা তো কোনো অকারেন্স করে নাই। সেহেতু তাদের শ্রমিক ইউনিয়ন ভাঙচুর করলো, তাদের সেক্রেটারি সভাপতির চেয়ার ভাঙচুর করলো, অফিসের ভিতরে টিভি ভাঙচুর করলো, সচিব রুম, যেইখানে আমার সব সময় মনে করেন এখন বর্তমানে সামনে আমরা নির্বাচনমুখী, আমাদের নির্বাচনমুখী কাজবাজ চলতেছে, সেখানে টাকা পয়সাও ছিল সামথিং কিছু। তো যাই হোক, এই টাকা পয়সার কথা নাই বলি, কিন্তু ব্যাপারটা এইভাবে যে যেহেতু আমার অফিস কক্ষ ভাঙচুর হয়েছে, যেহেতু সাধারণ শ্রমিকরা এটা মানতে নারাজ, যার কারণে তারা স্বেচ্ছায় আপনার যে কর্মবিরতি দিতে বাধ্য হচ্ছে। আচ্ছা, কখন থেকে শুরু করছেন? কয়টার মধ্যে কর্মবিরতি? এটা সকাল থেকে যেহেতু গতকালকে বিএম কলেজের ছাত্ররা তারাই গাড়ি বন্ধ রেখেছে সন্ধ্যা থেকে রাত্র 10টা পর্যন্ত। এমতো অবস্থায় আমরা তো রাত্রবেলা তো আর কোনো পদক্ষেপ নেইনি। গতকালকে আমাদের বরিশালের ডিসি মহোদয় ছিল, ওসি মহোদয় ছিল, বরিশাল জোনের মেজর মহোদয় ছিল, তারা সবাই ছিল। তাদের সাথে কথাবার্তা বলার পরে তাদের কাছে আমি সর্বশেষ একটা কথাই বলছি, আমি আমার শ্রমিকদের নিরাপত্তা চাচ্ছি। কিন্তু সেই নিরাপত্তার কথা যখন বলা হয়েছে, তখন স্যাররা তখন একটু আমাকে আশ্বস্ত করছে, দেখেন আমরা তো আপনাদের নিরাপত্তা দিচ্ছি, দেব যতটুকু সম্ভব ততটুকু দেব, কিন্তু এখন যতটুকু সম্ভব ততটুকু দেব, এইখানে একটু প্রশ্নবোধক চিহ্ন থাকে। যেহেতু আমি আমার শ্রমিকদের এই ব্রিফটা দেওয়ার পরে আমার শ্রমিকরা স্বেচ্ছায় তারা কর্মবিরতিতে চলে গেছে, এখানে আমার কোনো হাত নাই। আমাকে তারা কালকে রাত্রেই বের করে দিয়েছে, শুধুমাত্র দেশের জনগণের চাহিদা মোতাবেক, যে দেশের জনগণের দৃষ্টিতে আমি জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু তারা অনেক দুর্ভোগ পোয়াচ্ছে। সেহেতু আমার শ্রমিকরা মানতে নারাজ। এখন বর্তমানে যদি দাবি দেওয়া না মানা হয়, তাহলে মনে করেন হয়তোবা 2 দিনও থাকতে পারে, 3 দিনও থাকতে পারে। আর যেহেতু অনির্দিষ্টকালের জন্য ডাকা, 1 ঘন্টাও সমাধান হতে পারে। আপনি এই দফার বিষয়টা যদি আলাপ আলোচনা করতে যাই, দফার বিষয়টা আসলে সেখানে আমার 11টা মালিক সমিতি আছে, 11টা শ্রমিক ইউনিয়ন আছে, আমি এদের সাথে বসে তারপর দফার সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আপাতত খুলনা, বাগেরহাট, রূপসা, পিরোজপুর, জালকাঠি, বরিশাল, পটুয়াখালী, আমতলী, বরগুনা, মোট 16টা রুটে আমার গাড়ি বন্ধ আছে বর্তমানে। জি, প্রথম চান্স দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কে দেবে? আমরা অশিক্ষিত, আমরা মানি, আমাদের ব্যবহার ভালো না। আমাদের শ্রমিক আছে, মালিক সমিতি আছে, প্রশাসন আছে, তারা আমাদের বিচার করবে, আমাদের ধরে নিয়ে যাবে। ছাত্ররা আমাদের যে কোনো জায়গায় বই মারধর করে, উল্টোপাল্টা গালাগালি করে, জিআইপি টেপ দিয়ে আমাদের মারে। আমরা রাস্তাঘাটে বই মার খাই, আমাদের নিরাপত্তা যে কে দেবে? আমরা সেই সুস্থ নিরাপত্তা চাই। সাধারণ শ্রমিক কর্মবিরতিতে গেছে, আমরা কেউ স্থগিতভাবে বাস বন্ধ করি নাই।
সাধারণ শ্রমিক টেনশনে আছে যে আমরা কেউ গাড়িতে হেল্পারি কেউ করবো না, সুপারভাইজারি করবো না, আমরা কেউ গাড়ি চালাবো না, প্রয়োজন বোধে আমরা অন্য কোনো কর্ম বাঁচতে নেব গ্রামগঞ্জে। অতএব আমরা কৃষি কাজ করবো, তবু এই ডিপার্টমেন্টে লাগলে কাজ করবো না। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা প্রশাসন মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রইল আমাদের সিকিউরিটির ব্যবস্থা করবেন, এবং সাধারণ শ্রমিক তুচ্ছ মনে করাটা একদম ঠিক না। তবে আপনারা যেটা করতে আছেন বাড়াবাড়ি করতে আছেন, এইগুলি আমার লাস্ট বক্তব্য। সাংবাদিকের কথা কইতে দেবে না। আরে আমরা এসে আমাকে বাইর করে দিয়ে দিচ্ছে। ওরে ভাই একসাথে নি, হ্যাঁ। কোথা থেকে এসেছেন, যাবেন কোথায়? আমার শ্বশুর বাড়ি হয়েছে মুলাদি আর বাপের বাড়ি হয়েছে পিরিজপুর। আমি পিরিজপুর যাইতেছি। বাচ্চারা সাথে কোনো হ্যাঁ ছিল, আমার ননদ ছিল, ওই যে কলেজে পরীক্ষা দিতে আসছে। এসে তো দেখি তো বাস পাইতেছি না, বাস বন্ধ। যাবেন কিভাবে? এখন ওই অটোতে যাইতে হবে ভাইঙ্গা ভাইঙ্গা। বাড়তি টাকা ব্যয় হবে না? হ্যাঁ বাড়তি টাকা ব্যয় হবে না? হ্যাঁ হবে। হইলে তো আর কিছু করার নেই, আমার ছোট ছোট বাচ্চা। আমার এক রুগী আছে, রুগী তো দেখতে যাইতে চেয়েছিলাম, আমার তো যাইতে পারতেছি না, বাসটা বন্ধ। কি করা যায় এখন? এইরকম থাকলে কি চলে? তো এটা তো খুব খারাপ একটা কি হয়ে গেল। আর তো মানবিকভাবে যদি এটা হচ্ছে ছাড়তে আজকে হলে ভালো হয়েছে, অনেক জানি পথে যাওয়া যায়। হ্যাঁ দুর্যোগ ভীষণ দুর্যোগ। এই সকালে এসি আর তো একটু ঠিক নেই। হ্যাঁ এই সকালে আসছি, অনেক যাইতে পারতেছি, অনেক দুর্যোগের ভিতরে আসছি। কি করা যায় অন্ত বলতে পারছি না কীভাবে যাবো। অন্ত রুগী আছে, এমার্জেন্সি ভাবে যাওয়াই লাগবে। অন্ত যাইতে হইবে ভাঙ্গে ভেঙ্গে, খরচ বেশি হয়ে যাবে একটু, এছাড়া তো কিছু করার নেই। দাদা দাবি সম্পর্কে এটা আমাদের নেতারা ছাড়া আমরা বলতে পারবো না। আমরা শ্রমিক কর্মবিরতিতে আছি, কারণ হইলে যতক্ষণে আমাদের রাস্তা আমাদের নিশ্চিত না হবে কর্মস্থান, ততক্ষণে আমরা কর্মস্থানে ফিরে যাব না। কারণ হলো আমাদের এখন মনে করেন কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তা নাই, আমরা রাস্তায় নামে কি করব? আমরা কর্মবিরতিতে আসি, যখন আমরা নিরাপত্তা পাবো তখন আমরা যাব কাজে, তার আগে আমরা গাড়ি চালাবো না।